এই যে ভাইয়া দেখুন, আমি এই যেখানে এদের কাছ থেকে অফার নিতে আসছি, মানে সিমে যে ইন্টারনেট এবং মিনিট অফার থাকে সেগুলো কিনতে চাইছিলাম। তো এই দেখুন আমাকে প্রথমে এইগুলো দেখাইছে 35% ছাড় রয়েছে, সময় অবহেলা করবেন না। তো এরপরে আমি এইখানে অফার জানতে চাইছি, কোন কোন সিমের অফার নিবেন দিছে আমাকে। আমি প্রথমে লিখছি যে কোন সিমে নেব, এয়ারটেল ও জিপি সিমে নিতে চাইছি আমি, এবং উনি আমাকে অফার দিয়েছে। এরপর আমি ওনাকে অফার গুলো কিভাবে নিবেন দিবেন উনি আমাকে প্রসিডিউর দেখাইছে। এরপর আমি অফার গুলো নিতে চাইছি। তো নিতে চাওয়ার পর উনি আমার কাছে বারবার টাকা চাইছে, দেখুন লিখা আছে। বারবার আমার কাছে বলতেছে যে টাকা আপনার দিতে হবে, সাথে সাথে আপনি অফারটি পেয়ে যাবেন। বিকাশ নম্বর, নগদ, রকেট সব নাম্বার গুলো দিয়েছে। তো এগুলো দেওয়ার পর উনি আমাকে বারবার বলতেছে যে টাকা দিতে হবে। তো আমি বলছি কথাও বলছি, যে বলছি কি যে আমি এভাবে আগে প্রতারিত হয়েছি, সো আমি এখন টাকা দিব না। তারপরে উনি আমাকে বলতেছে যে আপনি আমরা প্রতারক চক্র না, হ্যান ত্যান নানা কথা বলছে আমাকে। বলার পর এই যে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে, আপনারা একটু দেখে নিন। তো এরপর এই যে আমি টাকা পাঠাইছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাকা পাঠিয়েছি। এরপর উনি আমাকে বলে কি যে আপনি 50% ডিসকাউন্ট পেয়েছেন, আমি এই ছবিটা দেখাই, ডিসকাউন্ট পেয়েছেন। এরপর উনি বলে কি পরিমাণ টাকা আমার আবার সেন্ড ব্যাক করতে হবে। এবার আমি অনেক বলি যে আমি সেন্ড করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। বাট উনি আমার কথা বলে যে, আমি বলি যে ভাই আপনি নিজে করে দেন, দিয়ে ক্যাশব্যাকের টাকাটা আপনি নিন। তো সেটাও হবে না উনি আমাকে বলে। তো এরপরে মেলা সমাজের কথা হয়। কথা হওয়ার পর এসে দেখুন শেষ পর্যন্ত, দেখুন আপনাকে আমি দেখাই, শেষ পর্যন্ত এসে আমি ওনাকে এই শেষ পর্যন্ত এসে উনি আমাকে লাস্টে এখানে এনআইডি কার্ডের ছবি দিছে। এরপর উনি আমাকে নিজের ছবিও দিছে, এবং উনি আমাকে গুগলের মানে লোকেশনও দিছে। গুগলের লোকেশনও দিছে। তো গুগলের লোকেশন দিছে এবং উনি আমাকে অনেক কিছু প্রমাণ দেখাইছে। তো এই ধরুন গুগলের লোকেশনও দিছে এবং উনি আমাকে ঠিকানাও বলছে। তো তারপরে আমি ওনাকে অনেক কথা বলছি, বলতে বলতে শেষ পর্যন্ত মাথা গরম হয়ে লাস্টে এসে আমি গালাগালি দিছি। গালাগালি দেওয়ার সাথে সাথে ভাই আমাকে ব্লক দিয়ে দিছে। আমি অন্য আইডিতে মেসেজ দিছি। মেসেজ দেওয়ার পর উনি আমার কাছে জানতে চাইছে যে টাকাটা জানতে চাইছে যে আমি কোন আইডি দিয়ে পেমেন্ট করছি। পেমেন্টের ছবিটার সাথে সাথে উনি আমাকে ব্লক দিয়ে দিছে। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে আপনারা ভালো একটা কথা বুঝবেন যে সিমে অফার, যে সিমের কাস্টমার কেয়ার থেকে যে অফার গুলো দিতে পারে না, বুঝবেন যে কাস্টমার কেয়ার থেকে যে অফার গুলো আপনাকে দিতে পারে না, সেই অফার গুলো এরা কিভাবে দিবে, এটাই বুঝতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে যে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনারা ঠকবেন না। যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনারা আমার মতো প্রতারিত হবেন। এইভাবে আমি প্রতারিত হচ্ছি, আরো অনেকেও প্রতারিত হয়েছে এইভাবে। সো আজ এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি একটা সাইট থেকে অফার কিনতে গেছিলাম, সিমে অফার। তো আমি প্রথমে দেখছি যে গুগলে এদের নম্বর দেওয়া আছে, গুগলে এদের তথ্য দেওয়া আছে সুন্দরভাবে, এবং আমি এদের ম্যাপে যাই দেখছি যে এদের ফিজিক্যাল শপের ঠিকানা মিকানা সবকিছু আছে। ফেসবুকে গেছি, ফেসবুকে যাওয়ার পর এদের নম্বর মিলাই দেখছি ফেসবুকের সাথে। ফেসবুকে যাই দেখছি ফেসবুকে 38টার মতো ফলোয়ার আছে এদের, এবং আমি গুগলে নম্বর পাইছি, সেই নম্বরের সাথে দেখি যে ফেসবুকের নম্বর মিল আছে। এরপর আমি ম্যাপে যাই দেখি ম্যাপের নম্বরের সাথে এদের মিল আছে। এরপর আমি এর সাথে শুরু মানে কথোপকথন শুরু করি। এরপর দেখুন আমাদের কি হয় আমার সাথে।